কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে আলোচনা করব যে তুমি নিজেকে কি বলে চলেছ অনবরত নিজেকে। হয়তো তুমি জানছো না, নিজে অজান্তেই তুমি অনেক কিছু নিজেকে বলছো, নিজের মনে বলছো, আওড়ে চলেছো, খেয়াল করছো না। সবাই করে, সবাই করে যে নোটিস করছে না, কিন্তু নিজেকে একটা গল্প শোনাতে থাকে। অ্যাকচুয়ালি তুমি নিজেকে যা শোনাচ্ছ, তুমি কিন্তু সেটাই বাইরে প্রেজেন্ট করছো। এখন যদি জিজ্ঞেস করি যে তুমি নিজেকে কি অনবরত বলছো, তুমি হয়তো বলবে যে জানি না তো, আমাকে নিজেকে আর কী বলবো, বলছো। তুমি যদি ভালো কন্ডিশনে থাকো তো বলছো যে আমি খুব ভালো রয়েছি। যখন খারাপ কন্ডিশনে থাকো তো বুঝতেই পারছি কি বলছো তুমি নিজেকে। আর যখন এমনিও থাকছো তখনও কিন্তু ভেতরে ভেতরে কিছু না কিছু মানুষ নিজেকে বলতে থাকে। বেশিরভাগ কী হয়, মনটা নিচের দিকেই তো নামে, বেশিরভাগ নিজেকে বাজে কথাই বলে। বাজে মানে যেগুলো উচিত না বলা। কীরকম? নেগেটিভ যত কথা, যে আমি কি আর পারবো, ওই জিনিসটা অমুকে পারে, আমি পারি না। কখনো কখনো ভালো কথাও বলছি। তো আমি নিজেকে অনবরত বেশিরভাগ যে কথাগুলো বলছি, যেগুলো বেশিরভাগ যেসব ব্যাপারে ফোকাসড আমি, ফোকাস করছি যেসব ব্যাপারে, অ্যাকচুয়াল মানুষটা কিন্তু আমি তাই। সে ভালো হতে পারে, খারাপও হতে পারে, ভালো মন্দে মেশানো হতে পারে। নিজেকে আমি কি বলছি। আর সবথেকে মুশকিলের ব্যাপার হলো যে কী বলছিস তার দিকে খেয়াল না থাকা, যেটা প্রায় সবারই সেই অবস্থা। তখন কি হয় না, কোনো ডাইরেকশন থাকে না মনের, মন নিজের মতো করে চলে। আচ্ছা, এখন বলা যেতে পারে যে তুমি যদি নিজেকে ভালো ব্যক্তিত্ব বা ভালো জিনিসের কথা না বলো, বা অনবরত অজুহাত দিচ্ছ, বা নিজের যে পরিস্থিতিতে তুমি কষ্ট পাচ্ছ, নিজেকে শুধু কষ্টের অনুভূতি দিচ্ছ, তখন মনটা ওটা নিচ্ছে, ওটাকেই তোমার কাছে রিপিট করে দিচ্ছে তোমার সামনে। তুমি বলতে পারো যে আমি যদি ভালো না থাকি, আমি যদি দারিদ্র্যের মধ্যে থাকি, অভাবের মধ্যে থাকি, অসুবিধার মধ্যে থাকি, তো আমি সেরকমই তো অনুভব করব, সেরকমই তো মনের কাছে যাবে। ঠিক আছে, ঠিক কথা। কিন্তু এটা বুঝতে পারো, তুমি হয়তো এতক্ষণ একদিন ধরে এইসব আলোচনাতে কিছুটা হয়তো ধারণা হতে পারে যে বাইরের পরিস্থিতি যা হচ্ছে তাই জন্যে আমি যে খারাপ পজিশনে রয়েছি বা কষ্ট পাচ্ছি, অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু জাস্ট ইনভার্স। মানে আমার মনের কন্ডিশন যেরকম, সেরকমই কিন্তু আমরা বাইরে দেখছি। তো এখন যদি আমি অসুবিধাজনক অবস্থায় থাকি, দুঃখের মধ্যে থাকি, তাহলে বুঝতে হবে যে কখনো না কখনো ওই ধরনের চিন্তা নিজেকে আমি দিয়েছি, ওই ধরনের অ্যাক্টিভিটিস, ওই ধরনের চিন্তাধারাতে আমি নিজেকে অভ্যস্ত করেছি। তার রেজাল্ট আমি এখন বাস্তবে দেখছি। তো অ্যাকচুয়ালি বাস্তব বলে কিন্তু ব্যাপারটা যেটা আমরা বলি, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। বাস্তবে যেটা আমাদের সামনে আসছে সেটা আমাদের কাছে আনন্দের পরিবেশ, দুঃখের পরিবেশ হতে পারে। বাস্তব কিন্তু ব্যাপার তা নয়। বাস্তব হলো তুমি যেরকম চিন্তা করেছো সেরকম তার ফল। সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। একদিক দিয়ে বাস্তবে কিন্তু কোনো দোষ দেওয়া যায় না। তো ওই জন্য আমরা যে মনে করি যে বাইরের পরিস্থিতি আমাদের কষ্ট দিচ্ছে, অ্যাকচুয়ালি ওরকম কষ্টের চিন্তা আমি নিজেকে আগে দিয়েছি, সেটা রিফ্লেকশন হচ্ছে। এটাই হলো অ্যাকচুয়ালি সত্য। সত্য যেই ব্যাপারটা, সেটা এটাই জিনিসটা সত্যি। তো এখন ওটাই দেখা হচ্ছে যে আমি নিজেকে কি শোনাচ্ছি, কি গল্প কাহিনী নিজেকে শোনাচ্ছি। আমি কি নিজেকে দুঃখের কাহিনী শোনাচ্ছি, যে আমি সবসময় আমার খারাপই হয়, যেখানে যাই সেখানে যে ল্যাং খাবো সেটা নির্ধারিত, যেখানে যাই সেখানে যে আমি অসুবিধে, আমার কাজ আটকাবে শিওর, সবাই বঞ্চিত করলে আমাকেই করবে, এই ধরনের কাহিনী যদি আমি নিজেকে শোনাতে থাকি, যে আর পাঁচজনের মধ্যে গেলে আমি সেই অতখানি সম্মান পাবো না, এইগুলো কিন্তু ম্যাক্সিমাম লোক নিজেকে বাইরে সে প্রকাশ করুক না করুক, এই কাহিনী সে নিজেকে শোনাতে থাকে। ঠিক বলছি না কিনা বলো? এরকম কিন্তু বহু মানুষ নিজেকে শোনাতে থাকে,
যে আমি অতখানি যোগ্য নই। এটা কিন্তু কাহিনী মানুষের, যেটা মানুষ নিজেকে শোনাতে থাকে। তাহলে এই কাহিনীটা কী হবে? এই কাহিনীটা তোমার বাস্তব রূপ নেবে। যখন বাস্তব রূপ নেবে তখন বলবে আমি তো আগেই বলছি যে আমি পারবো না, আমি যোগ্য নই, আমি যেখানে যাব সেখানে অপদস্থই হব। তো এই ধরনের ব্যাপার কিন্তু আমরা নিজেকে শোনাই। এখন কী করার দরকার? এখন যেটা দরকার, 2-4 দিন সময় নিয়ে নিজের কাহিনীকে চেঞ্জ করো, লেখো নিজের কাহিনী যেমন তুমি চাও, যেমন তুমি চাও। হ্যাঁ, এখনকার পজিশন তোমার যাই হোক, সেই কাহিনী তুমি সময় নিয়ে লেখো, 2 দিন 4 দিন 7 দিন, হ্যাঁ, সময় নিয়ে লেখো এক্স্যাক্ট তুমি নিজেকে কীভাবে দেখতে চাও। সে যতই তোমার এখন সেটা অবাস্তব মনে হোক, নিজেকে তুমি আগের থেকে স্মার্ট দেখতে চাও, নিজেকে তুমি আগের থেকে কনফিডেন্ট দেখতে চাও, নিজেকে তুমি আগের থেকে সমৃদ্ধ দেখতে চাও, তো ঠিক তোমার মনে করো ওরকমই একটা মানুষ তুমি, এবং তুমি তাই করছো। যতই তোমার এখন সেটা অবাস্তব মনে হোক না কেন, নিজেকে নিজের যেটা তুমি চাও সেরকম আকাঙ্ক্ষিত কাহিনী শোনাও। মানে আগের যে কাহিনী তুমি নিজেকে শুনিয়েছ ওটা বদলাও, বদলে যেটা তুমি এখন চাও সেই কাহিনী তুমি নিজেকে শোনাতে আরম্ভ করো। যখন সেই কাহিনী তুমি নিজেকে শোনাবে, প্রথম প্রথম তো আর মন সেটা নিতে চাইবে না, কারণ তার কাছে সেটা নতুন। তো অবচেতন মনকে তখন শুধু কাহিনী শোনালেই শুধু হবে না, ভিজুয়ালাইজ করতে হবে। মানে তুমি কাজে কর্মের মধ্যে তুমি নিজেকে ওরকমভাবেই মনে করো যে আমি ওরকমই হয়ে গেছি, ওইভাবেই অ্যাক্ট করছি, আগের থেকে বেশি স্মার্টলি। রাস্তায় চলাফেরা করছো, তো মনে করো আগের মতো আমি সেরকম নই, আমার ভেতরে একটা এনার্জি রয়েছে। আর 5 জন আমার চলাফেরা দেখলেই আস্তে আস্তে বুঝতে পারবে যে আগের মতো আমি চলাফেরা করছি না, চলাফেরার মধ্যে একটা আভিজাত্য এসছে, গাম্ভীর্য এসছে, কথাবার্তার মধ্যে একটা গাম্ভীর্য এসছে। তারপরে অবস্থা, আমি আগের মতো নেই, আগে এখন আমার অবস্থা অনেকখানি সমৃদ্ধ। এটা মনে মনে একটা ইমাজিনেশন মনে একটা তৈরি করতে হবে, এবং সেটাই নিজেকে বারবার রিপিট করতে হবে, বারবার নিজেকে শোনাতে হবে। ওই নিজের কাহিনী নিজেকে এইভাবে পরিবর্তিত করে, যেটা আমি চাইছি আকাঙ্ক্ষিত স্টোরি নিজেকে বারবার শোনাতে হবে। আর শুধু শোনালে না, নিজেকে ওরকম মনে করতে হবে। 5 জনকে বলার দরকার নেই, এটা তোমার নিজের ব্যাপার। মানে আগে তুমি যেভাবে চলেছো, চিন্তার দিক দিয়ে তুমি আগে যেভাবে নিজেকে বলেছো, এখন সম্পূর্ণ পজিটিভলি তুমি যেটা চাও সেটা তুমি নিজেকে শোনাতে হবে, সেটা তুমি শোনাবে নিজেকে। তো এটাই হলো কিন্তু এর ফ্যাক্ট। তো এটাই যখন মানুষ করতে থাকে, নিজের কাহিনী যখন চেঞ্জ করে, আসলে মানুষ এটা অনেক সময় করে না, দৈবাৎ কারোর মাথায় আসলো, কেউ তাকে সাজেস্ট করলে তখন এইগুলোর উপরে তারা ভাবতে শুরু করে। সাধারণত কী হয়, সাধারণভাবে যা চলছে, যেমন চিন্তা আসছে ওই রকমভাবেই মানুষ চলতে থাকে, কেউ এটা খেয়াল করে না। কখনো পরিস্থিতি বাই চান্স তার লাকিলি ভালো হতে থাকলো, তখন নিজের থেকে সে চিন্তাটা বদলাতে থাকে, সেটা আলাদা কথা। কিন্তু কনসাসলিও এটা করা যায়, কনসাসলিও নিজের কাহিনী বদলানো যায়। সেটা আগে লিখে লিখে নিজের কাহিনী রিফর্ম করা, যেটা আমি অ্যাড করতে চাই সেটা অ্যাড করলাম, করে লিখে একটা মানে পুরো একটা প্রারূপ তৈরি করতে হবে, ব্লু প্রিন্ট, যে নতুন আমার এই কাহিনী আমি নিজেকে শোনাবো, মানুষকে না, নিজেকে এই কাহিনী আমি নিজেকে শোনাবো। নিজেকে যখন শোনাতে থাকবো, তখন কী হবে না, এই জিনিসই আমার মন নেবে, আস্তে আস্তে ব্যক্তিত্ব ওইভাবে তৈরি হবে। এবং সাধারণত দেখা যায় যে 3 সপ্তাহ থেকে 1 মাস মতো টাইম লাগে অবচেতন মনকে, যদি তাকে রেগুলারলি সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা, অ্যাফার্ম করা। হ্যাঁ, এর সাথে অ্যাফার্মেশনও যোগ করতে হবে। ওই যখন যখন মনে হবে অ্যাফার্মও করা যায় যে আমি এখন এরকমভাবে চলছি, আমার চলাফেরা, আমার আর্থিক পরিস্থিতি, আমার স্ট্যাটাস এখন এরকমভাবে পরিবর্তিত হয়েছে, এখন আমি এরকম জীবনযাপন করব। তো ওই নতুন কাহিনীর মতো বলতে গেলে সেটা শুধু চিন্তাই না, ভিজুয়ালাইজই না, তাতে সেরকমভাবে জীবনযাপন করতে হবে। মানে ওটা চিন্তাটাকেই এমনভাবে অ্যাকসেপ্ট করতে হবে যেন তুমি ওই নতুন কাহিনীর মধ্যেই তুমি বাঁচছো, ওর মধ্যেই তুমি বেঁচে আছো, নতুন কাহিনীর মধ্যে। ওটা আস্তে আস্তে অভ্যেস করতে করতে ওটা আস্তে আস্তে নিজের, ওটা তখন ওইটা তোমার লাইফস্টাইল, লাইফস্টাইল ওটা তখন তোমার হতে আরম্ভ করবে। তো নতুন লাইফস্টাইল যেটা, সেটা অ্যাকসেপ্ট এইভাবে যখন করতে থাকবে, তখন মন ওটাকে অ্যাকসেপ্ট করবে, তখন তোমার বাইরের দিকে তোমার সেই লাইফস্টাইল চেঞ্জ হতে থাকবে।
তো এটাই হচ্ছিল আজকের বক্তব্য। তোমরা প্র্যাকটিস করে দেখো। আর অ্যাফার্মেশন বা এসবের জন্যে যদি তোমাদের ভিডিও লাগে সেটা জানিও। এটা মাইন্ড রিপ্রোগ্রামিং ভিডিও বা সাবলিমিনালস, তার জন্য কন্ট্যাক্ট করতে পারো। ভালো থেকো, সঙ্গে থেকো।